অপরাধ, দারিদ্র্য ও সহিংসতার জন্য পরিচিত ব্রাজিলের প্রধান পর্যটন শহর রিও ডি জেনিরোর উপকণ্ঠে সিটি অব গড নামে একটি বস্তি রয়েছে। এই বাস্তবতাকে কেন্দ্র করে 2002 সালে নির্মিত হয় আলোচিত চলচ্চিত্র সিটি অব গড, যার পরিচালক ফের্নান্দো ফেরেইরা মেরেলেস ও কাতিয়া লুন্দো। সাম্প্রতিক সময়ে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অপরাধ প্রবণতা নিয়ে আলোচনা শুরু হওয়ায় নতুন করে আলোচনা এসেছে এই সিনেমাটি। ছবিটি শুধু একটি অপরাধভিত্তিক গল্প নয়, বরং একটি সমাজের ও রাষ্ট্রীয় ব্যর্থতা এবং দারিদ্র্যের নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি তুলে ধরে। এক বস্তির কয়েক দশকের পরিবর্তনের মধ্য দিয়ে ছবিটির কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে শিশুদের হাতেই বন্দুক উঠে যায় এবং অপরাধ হয়ে ওঠে টিকে থাকার উপায়। কেন্দ্রীয় চরিত্র রকেট এক কিশোর, যে সহিংস পরিবেশের মধ্যেও আলাদা জীবনের স্বপ্ন দেখে এবং ফটোগ্রাফির মাধ্যমে নিজেকে গড়ে তুলতে চায়। অন্যদিকে লিলজে শৈশব থেকেই অপরাধে জড়িয়ে পড়ে এবং বড় হয়ে ভয়ঙ্কর মাদক সম্রাটে পরিণত হয়। এই দুই বিপরীত চরিত্র একই সমাজের দুই বাস্তবতাকে তুলে ধরে। ছবিটি নির্মিত হয়েছে ব্রাজিলীয় লেখক পাউলি লিন্সের একই নামের উপন্যাস অবলম্বনে, যিনি নিজেও ওই বস্তির বাসিন্দা ছিলেন। ফলে গল্পে বাস্তবতার গভীরতা এসেছে স্বাভাবিকভাবেই। দ্রুতগতির সম্পাদনা, তথ্যচিত্রধর্মী ক্যামেরা ব্যবহার এবং নতুন মুখের অভিনেতাদের অভিনয় ছবিটিকে দিয়েছে এক ভিন্ন মাত্রা, যেখানে সহিংসতা কখনোই বিনোদনের জন্য নয়, বরং একটি ভেঙে পড়া সমাজ ব্যবস্থার কঠিন বাস্তবতা তুলে ধরার জন্য ব্যবহৃত হয়েছে। মুক্তির পর ছবিটি বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা পায় এবং 4টি বিভাগে অস্কার মনোনয়ন লাভ করে, যা ব্রাজিলিয়ান চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন পরিচিতি এনে দেয়। মুক্তির 2 দশক পেরিয়েও সিটি অব গড এখনও বিশ্ব সিনেমার আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে আছে, কারণ এটি শুধু একটি গ্যাংস্টার গল্প নয়, বরং দারিদ্র্য, বৈষম্য, অপরাধের এক জটিল বাস্তবতা, যা আজও বিশ্বের নানা সমাজে প্রাসঙ্গিক হয়ে রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।